আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিউটেশন লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। এই লেকচার ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কনটেক্সট ফ্রি গ্রামার থেকে আমরা চমস্কি নরমাল ফর্মে কনভার্ট করতে পারি। তো এখানে আমাদের এই চমস্কি নরমাল ফর্ম কি? এমন একটা ফরম্যাট যে ফরম্যাটে কোনো ভ্যারিয়েবল যে কোনো একটা টার্মিনালকে প্রডিউস করবে অথবা দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশনকে প্রডিউস করতে পারে। তো সেই ফরম্যাটকে বলা হবে হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি বলি এ একটা ভ্যারিয়েবল, তো এ ভ্যারিয়েবল একটা টার্মিনালকে প্রডিউস করছে এ, এবং এ ভ্যারিয়েবল একটা দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশন সে বি আর সি ভ্যারিয়েবলের কনক্যাটিনেশনকে প্রডিউস করছে। তো এই ফরম্যাটকে বলা হবে হচ্ছে চমস্কি নরমাল ফর্ম, যেখানে হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের রাইট হ্যান্ড সাইডের দিকে যদি আমরা লক্ষ্য দেই, রাইট হ্যান্ড সাইডের দিকে হচ্ছে আমরা ইদার হচ্ছে টার্মিনাল পাবো। তো এ হচ্ছে টার্মিনাল, অর হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশন পেতে পারি, যেখানে ভ্যারিয়েবল দুটি হচ্ছে বি এবং সি বলছি আমরা এই কেস, এবং এটা হচ্ছে ভ্যারিয়েবল অন্তর্ভুক্ত অর্থাৎ ভ্যারিয়েবল বা নন টার্মিনাল। তো আমরা যদি একটা এক্সাম্পল সলভ করি যেখানে হচ্ছে কীভাবে আমরা কনভার্ট করবো, সেক্ষেত্রে আমরা ইজিলি বুঝে যাবো যে আমাদের টার্মিনালগুলো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে থাকবে এবং দুইটা ভ্যারিয়েবলের কনক্যাটিনেশনও থাকতে পারে। তো এই ফরম্যাটকে মেইনলি বলা হয় হচ্ছে চমস্কি নরমাল ফর্ম। তো আমরা ডিরেক্টলি হচ্ছে সলভিং করবো, যেখানে হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কীভাবে চমস্কি নরমাল ফর্মে কনভার্ট করতে হয়। সেখানে যদি আমরা সলভিংটা করি আমরা ইজিলি বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি চমস্কি নরমাল ফর্মটা কি। তো এখানে আমাদের একটি CFG দেওয়া আছে, কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, এবং এই গ্রামার থেকে আমাদের কনভার্ট করতে হবে CNF বা চমস্কি নরমাল ফর্মে। তো এই কাজ হচ্ছে মূলত আমরা 5টা স্টেপে করব। তো ফার্স্ট স্টেপ ম্যান্ডেটরি না, তো ফার্স্ট স্টেপের ক্ষেত্রে কন্ডিশন আছে। কি কন্ডিশন? সে এই যে আমাদের যে স্টার্টিং যে ভ্যারিয়েবল, এই স্টার্টিং ভ্যারিয়েবল রাইট হ্যান্ড সাইডে কি অ্যাপেয়ার হয়েছে কোনো জায়গায়? যদি এমন হয় যে আমাদের ফার্স্ট ভ্যারিয়েবল রাইট হ্যান্ড সাইডে কোনো জায়গায় অ্যাপেয়ার হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের একটা নতুন একটা স্টার্টিং ভ্যারিয়েবল নিতে হবে। তো এখানে আমাদের যে এস রয়েছে সেটা কি রাইট হ্যান্ড সাইডে কোনো জায়গায় অ্যাপেয়ার হয়েছে? এস এই জায়গায় অ্যাপেয়ার হয়েছে, এই জায়গায় অ্যাপেয়ার হয়েছে, অর্থাৎ এক জায়গায় থাকলে রাইট হ্যান্ড সাইডে অ্যাপেয়ার হয়েছে, তার মানে আমাদের একটা নতুন ভ্যারিয়েবল নিতে হবে। তো ফার্স্ট স্টেপ 1 আমরা চেক করে নিলাম যে আমাদের রাইট হ্যান্ড সাইডে অ্যাপেয়ার হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ অ্যাপেয়ার হয়েছে। তো আমরা নতুন একটা অ্যাড করছি কি এস নট ডিরাইভস এস। তো আমরা এস নট ডিরাইভস এস, কারণ এস আমাদের আগের প্রিভিয়াস স্টার্ট ভ্যারিয়েবল ছিল, সেই জায়গায় আমরা বলছি এখন নতুন স্টার্ট ভ্যারিয়েবল হচ্ছে এস নট। তো এখানে আমরা জাস্ট কি করছি এস নট ডিরাইভস এস, এবং বাকিগুলো অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তো বাকিগুলো আমরা অ্যাজ ইট ইজ লিখে দিচ্ছি। দেন হচ্ছে স্টেপ 2 এর কাজ আপনি অলরেডি পারেন যদি আপনি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে এসে থাকেন, কারণ স্টেপ 2তে আমরা কি করব? স্টেপ 2তে আমরা নাল প্রোডাকশনগুলো রিমুভ করে দেব। তো রিমুভ নাল প্রোডাকশন। তো রিমুভ করে দিচ্ছি আমরা নাল প্রোডাকশন। তো কে কে হচ্ছে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি নাল প্রডিউস করছে? বি প্রডিউস করছে নালকে, তো বি প্রডিউসিং এপসাইলন। আর কেউ কি প্রডিউস করছে নালকে? এ প্রডিউসিং বি and B producing epsilon, that means A is also producing epsilon. Anyone else? A S এর জন্য বেঁচে গিয়েছে, no one else. তো এখানে A এবং B এই দুটোই হচ্ছে নাল প্রডিউস করছে। তো ফার্স্ট অফ অল আমরা রিমুভ করব B producing epsilon। যদি আমরা রিমুভ করি তো S not derives S, এটার মধ্যে B এর কোনো কেস নেই। S derives S A or A B or A, কারণ B হচ্ছে নাল প্রডিউস করছে, তো B এর জায়গায় যদি বসাই আমরা A পাবো। দেন A derives B S, B এর জায়গায় যদি আমরা নাল বসাই তাহলে আমরা নাল পাবো এই জায়গাতেও, এবং B derives B, এবং নাল তো আমরা রিমুভই করতে যাচ্ছি, তো রিমুভ এখান থেকে হয়ে গেল। তো রিমুভ হয়ে গেল আমাদের বি প্রডিউসিং নাল ভ্যালু অর এপসাইলন। এবার আমাদের রিমুভ করতে হবে রিমুভিং এ প্রডিউসিং এপসাইলন। তো এটা যদি আমরা রিমুভ করি তো আমরা অবশ্যই হচ্ছে আপডেটের জায়গা থেকে দেখব, এই জায়গা থেকে এই জায়গায় আসলাম এবং এই জায়গা থেকে পরেরটা দেখব। তো এস নটের সাথে তো আমাদের এখানে তো এ এর কোনো কানেকশনই নেই। এস প্রডিউসিং এ এস এ অর এ বি অর এ, যে যতটুকু আমরা পেয়েছি ততটুকু আমরা লিখে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে দেখা। তো এ এর জায়গায় যদি আমরা এপসাইলন বসাই আমরা কি পাবো? আমরা রিমুভ করতে যাচ্ছি হচ্ছে এ প্রডিউসিং এপসাইলন। তো এ এর জায়গায় এপসাইলন যদি আমরা বসাই এস এ পাবো। এই এ এর জায়গায় যদি আমরা বসাই পাবো হচ্ছে এ এস। দুইটা এর জায়গায় যদি আমরা বসাই পাবো হচ্ছে জাস্ট এস।
তো হয়ে গেল রিমুভ। দেন এ এর ক্ষেত্রে এ ডেরাইভস, এখান থেকে আমরা এ প্রডিউসিং অ্যাপসাইলন রিমুভ করতে যাচ্ছি, তো অ্যাপসাইলন আমরা রিমুভ করে দিব। তো এ ডেরাইভস বি অর এস এবং বি প্রডিউসিং বি। তো এই হয়ে গেল হচ্ছে আমাদের নাল প্রোডাকশন রিমুভাল। তো স্টেপ 3তে আমরা কি করি? স্টেপ 3তে আমাদের করতে হবে হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে হবে। এই কাজও অবশ্যই আপনি পারেন। আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো থেকে নাল প্রোডাকশন কীভাবে রিমুভ করতে হয়, ইউনিট প্রোডাকশন কীভাবে রিমুভ করতে হয়, সব কিছু ডিসকাস ডিটেল আলোচনা করে এসেছি। অবশ্যই সেই লেকচার ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনি না দেখে থাকেন। তো এখানে স্টেপ 3 আমরা এই আপডেটের জায়গা থেকে করব। তো এখান থেকে আমরা কি করব? রিমুভ ইউনিট প্রোডাকশনস। তো আমাদের এখানে ইউনিট প্রোডাকশন কে? ইউনিট প্রোডাকশন আমরা বলতে পারি এস নট ডেরাইভস এস একটা ইউনিট প্রোডাকশন, এস নট ডেরাইভস এস। দেন বলতে পারি এই যে এস ডেরাইভস এস, এটা আমাদের একটা ইউনিট প্রোডাকশন। দেন বলতে পারি এ ডেরাইভস বি, এ ডেরাইভস এস, দুইটাই আমাদের ইউনিট প্রোডাকশন। তো এ ডেরাইভস বি, এ ডেরাইভস এস। আর কেউ কি আছে? আর কেউ নেই। তো এই চারটা আমাদের ইউনিট প্রোডাকশন, এই চারটায় আমাদের রিমুভ করতে হবে। তো ফার্স্ট অফ অল এখন দেখা যাক, আমরা নর্মালি লাস্ট লেকচার ভিডিওতে যেরকম মনে রেখে করেছিলাম যে ডিপেন্ডেন্সি দিয়ে, তো এখানে সেরকম ডিপেন্ডেন্সি তেমন কোনো ফর্মেট আমরা ম্যাচ করতে পারছি না, কারণ এস নট ডিপেন্ডস অন এস, এস ডিপেন্ডস অন এস, এ বি আসছে এখানে, আবার এ ডিপেন্ডস অন এস। তো এখানে আমরা এভাবে ম্যাচ করতে পারছি না। বাট তাহলে আমরা নর্মাল প্রসিডিউর করতে পারি। এস নটের ক্ষেত্রে আমরা এস পাচ্ছি, সেটা আমরা লিখছি না, রাখি, পরে লিখবো এস। এস এর ক্ষেত্রে যদি দেখি, তো এস এর থেকে আমরা রিমুভ করবো হচ্ছে এস, এটা ইজিলি রিমুভ করা যায়। এখন জাস্ট হচ্ছে এস, আমরা এস থেকে এস প্রডিউস করছি, এটা আমাদের হচ্ছে একটা ইউনিট প্রোডাকশন। আমরা রিমুভ যদি করে দেখি পাবো এই বাদ বাকিটুকু আমরা পাবো, এতটুকু আমরা লিখে নিচ্ছি। তো এ এস এ অর এ বি অর এ অর এস এ অর এ এস। তো আমরা এই এসটুকু রিমুভ করে দিলাম। তো আমাদের এটুকু ইউনিট প্রোডাকশন রিমুভ হয়ে গেল। দেন এটার ক্ষেত্রে আবার বি এর সাথে একটা ডিপেন্ডেন্সি আছে, যে এ প্রডিউসিং বি আবার বি প্রডিউসিং বি। তো এখানে এ এর ক্ষেত্রে আমরা কিছু লিখলাম না, রাখলাম এভাবেই। বাট বি প্রডিউসিং বি, তো বি ইজ প্রডিউসিং টার্মিনাল বি অ্যান্ড এ ইজ প্রডিউসিং বি, সো উই ক্যান সে দ্যাট এ ইজ প্রডিউসিং টার্মিনাল বি। তো এখানে টার্মিনাল বি আমরা লিখতে পারি বি এর জায়গায়, তো বি রিমুভ হয়ে গেল। অর এস, তো এস এর জায়গায় আমরা এই টোটাল টার্মটা লিখতে পারি, কারণ এস এর ক্ষেত্রে আমরা তো পেয়ে গিয়েছি যে এস এটা হচ্ছে একটাও কি আমাদের এখানে আছে ইউনিট প্রোডাকশনার নেই। তো এই টোটাল টার্মটা আমরা এই জায়গায় এস এর জায়গায় লিখে দিতে পারি। যদি লিখে দেই এ এস এ অর এ বি অর এ অর এস এ অর এ এস, তো এই টোটাল টার্মটা আমরা এখানে লিখে দিলাম। তো আর বাকি কি আছে? এস নট ডেরাইভস এস, তো এস তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তো এস লিখে দিচ্ছি এ এস এ হুবহু জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, এ বি অর এ অর এস এ অর এ এস। তো এবার আমাদের যেতে হবে স্টেপ 4-এ। তো স্টেপ 4, তো স্টেপ 4-এ যাওয়ার আগে আমাদের চমস্কি নরমাল ফর্মটা কেমন ছিল? চমস্কি নরমাল ফর্মটা ছিল এরকম, যে CNF যদি আমরা বলি, তো সেটা ছিল এমন যে এ কোনো ভ্যারিয়েবল ডিরাইভস এ অর এ কোনো ভ্যারিয়েবল ডিরাইভস বিসি। তো এখানে আমাদের এই যে ভ্যারিয়েবল যেগুলো রয়েছে, ভ্যারিয়েবলের যে কনকেটিনেশন, সেটা কিন্তু হাইয়েস্ট গেলে দুইটা হতে পারছে, মানে দুইটাই থাকবে, দুইটা ভ্যারিয়েবলের কনকেটিনেশন। বাট এখানে আমাদের দেখেন চেক করতে হবে, যেখানে দুইয়ের অধিক আছে, যে এ এস এ এখানে তিনটা আছে, এ এস এ এখানে তিনটা আছে, এ এস এ এখানে তিনটা আছে। তো এমন ফরম্যাট যেখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল দুইয়ের অধিক, সেই জায়গা থেকে আমাদের দুইটা বানাতে হবে। তো সেটা আমরা কিভাবে করবো? সেই কাজটা আমরা স্টেপ 4-এ করবো। তো এখানে আমরা জাস্ট মনে ধরে নিচ্ছি, আমরা কি ধরে নেব? জাস্ট ফর এক্সাম্পল যদি ধরি যে এই এস এ হচ্ছে এক্স, এই এস এ ধরছি এক্স, মানে হচ্ছে এক্স প্রডিউস করছে এস এ কে। যতটুকু আমরা জাস্ট মনে ধরে নিচ্ছি যে এক্স প্রডিউস করছে এস এ কে। আপনি চাইলে এ এস কেও ধরতে পারেন, কোনো সমস্যা নেই, মানে আমাদের টার্গেট হচ্ছে দুইটাতে নিয়ে আসা। তো এখন যদি আমরা এটা মনে ধরি, তাহলে আমাদের লাভটা কি হয়? লাভটা হয় হচ্ছে এস নট ডেরাইভস এ এস এ, না আমরা বলছি এ এক্স, দেন অর এ বি অর এ অর এস এ অর এ এস। তো এখানে আমাদের প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু দুইটার গুণফল। দেন হচ্ছে এস, এটার মধ্যে এ এস এ আছে, তো এখানে আমরা কি করছি? এ এক্স লিখে দিচ্ছি, অর এ বি অর এ অর এস এ অর
AS, দেন A derives B, এটার মধ্যেও ASA আছে, or AX বলতে পারি আমরা, or AB, or A, or SA, or AS, B derives B। তো এখন আমাদের সবগুলোর মধ্যে হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এই যে এটার মধ্যে হচ্ছে দুইটার গুণফল, এটার মধ্যে দুইটা গুণফল, এটার মধ্যে দুইটা গুণফল, সবগুলো দুইটা গুণফল আছে, বাট একটা জায়গায় একটুখানি ভেজাল আছে। কোন জায়গায়? এই যে দেখেন আমাদের থাকতে হবে কি, থাকতে হবে হচ্ছে ইদার টার্মিনাল আর হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের গুণফল, বাট এখানে আমাদের এটা টার্মিনাল ঠিক আছে, এটা টার্মিনাল ঠিক আছে, এটা টার্মিনাল ঠিক আছে, এটা টার্মিনাল ঠিক আছে, বাট এইখানে এই যে একটা ফরম্যাট আমরা পেয়ে যাচ্ছি, এই ফরম্যাটটা কিন্তু আমাদের চমস্কি নরমাল ফর্মের মধ্যে নেই। তো এইটার জন্য আমাদের স্টেপ 5-এ যেতে হবে। তো স্টেপ 5-এ যে আমরা কি করব, ও আরেকটা ব্যাপার, আমরা যে এটা তো মনে মনে ধরে নিয়েছিলাম তাই না এক্স, তো এটা আমাদের মনে মনে থেকে আমাদের খাতায় আনতে হবে, যেটা হচ্ছে আমরা এই যে এই কাজটা করেছি সেটা আমরা এখানে বলে দিব যে এক্স ডিরাইভস এস এ, এটা অবশ্যই আমাদের বলে দিতে হবে। তো এর মানে কি, এর মানে হচ্ছে এই যে এ এক্স, তো এই এক্স ভ্যারিয়েবল আমাদের আবার এস এ প্রডিউস করছে, তো আলটিমেটলি এস নট ডিরাইভস এ এস এ, মানে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজে বা গ্রামারে বা কোনো জায়গাতে কোনো যাতে এফেক্ট না পড়ে এমনভাবে আমরা কাজগুলো করছি, অর্থাৎ আমাদের কনটেক্সট ফ্রি গ্রামারে যাতে কোনো এফেক্ট না পড়ে, গ্রামার যাতে চেঞ্জ না হয়ে যায়, সেভাবে আমরা কাজ করবো, হচ্ছে চমস্কি নর্মাল ফর্মে নিব। তো এই জন্যই হচ্ছে আমরা এখানে একটা এটাও বলে দিলাম যে আমরা এক্স যে ভ্যারিয়েবল ধরে নিয়েছি সেটা প্রডিউস করছে এস এ, তো আলটিমেটলি এস নট প্রডিউস করছে এ এস এ কে, বা এস প্রডিউস করছে এ এস এ কে, বা এখানে এ প্রডিউস করছে এ এস এ কে। তো এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, এই কাজটা আপনাকে লাস্টে করে দিতে হবে। দেন আমরা এখন চলে যাচ্ছি স্টেপ 5-এ। স্টেপ 5টা আমরা আমাদের কিসের জন্য, এই যে আমাদের একটা এ একটা সিম্বল দেখে আমাদের বি স্টেটে চলে আসছে, যেটা আমাদের একটা গ্রামার, এই গ্রামারে এতটুকু তো আমাদের চমস্কি নরমাল ফর্মে থাকতে পারবে না, ইদার থাকবে হচ্ছে একটা টার্মিনাল আর হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের গুণফল। তো এখন আমাদের স্টেপ 5-এ যেতে হবে। তো স্টেপ 5-এও যে আমরা কিছু একটা মনে মনে ধরে নেই, জাস্ট যদি আমরা ধরে নেই যে ওয়াই ডিরাইভস এ, ওয়াই ডিরাইভস এটা আমরা মনে মনে ধরে নিচ্ছি, তো আমরা এস নট থেকে কি লিখতে পারি, এস নট ডিরাইভস এ এক্স অর এ বি, না এ বি, তো এটা তো আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তো এখানে আমরা যদি ওয়াই বি বলি, ওয়াই বি, এবং ওয়াই তো এ কে ডিরাইভ করছে এবং এটা আমরা লাস্টে তো বলেই দিব এটার মতো। তো এখানে আমাদের কি হবে, দুইটা ভ্যারিয়েবলের গুণফল, আমাদের ফরম্যাট ম্যাচ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। তো এখানে বাকিগুলো জাস্ট অ্যাজ ইট ইজ আমরা লিখে দিচ্ছি, বাকি সব কিছু আমরা অ্যাজ ইট ইজ লিখে দিলাম। এস এর ক্ষেত্রে এখন এ এক্স, এখানেও এগেইন এ বি আছে, তো এখানে আমরা ওয়াই বি বলে দিচ্ছি, এ এস এ অর এ এস, এ ডিরাইভস বি এ এক্স, এখানেও এগেইন এ বি আছে, এটা আমরা বলছি ওয়াই বি, অর এ অর এস এ অর এ এস, বি ডিরাইভস বি, এক্স ডিরাইভস এস এ, এবং লাস্ট এটা আমরা মনে মনে ধরেছিলাম, এটা মনে মনে না ধরে খাতায় আমরা লিখেই দেই যে ওয়াই ডিরাইভস এ। তো এখন যদি আমরা চেক করি আমাদের যে ভ্যারিয়েবলগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে হচ্ছে ইদার হচ্ছে একটা করে টার্মিনাল আছে আর হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের গুণফল আছে, এই যে দুইটা ভ্যারিয়েবলের গুণফল, দুইটা ভ্যারিয়েবলের গুণফল, দুইটা ভ্যারিয়েবলের গুণফল, সবগুলো হচ্ছে আমাদের দুইটা ভ্যারিয়েবলের গুণফল, সবগুলোই আমাদের এখানে দুইটা ভ্যারিয়েবলের গুণফলে আমরা নিয়ে এসেছি, এবং তাছাড়া হচ্ছে একটা করে হয়তো বা টার্মিনাল আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে টার্মিনাল আছে। তো এটাই হচ্ছে আমাদের চমস্কি নরমাল ফর্ম, যেখানে হচ্ছে একটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবলের গুণফলকে প্রডিউস করছে আর হচ্ছে একটা টার্মিনালকে প্রডিউস করছে, এবং আমরা এখানে কনভার্সনও শিখে ফেললাম, যেখানে আমরা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে কীভাবে চমস্কি নরমাল ফর্মে নিতে পারি। তো এখানে আমাদের 5টা স্টেপ থাকতে পারে, 4টা স্টেপও থাকতে পারে। 4টে স্টেপ কখন, ফার্স্ট স্টেপ বাদ যেতে পারে যদি এমন হয় যে আমাদের যে ইনিশিয়ালি যে আমাদের স্টার্টিং ভ্যারিয়েবল সেটা যদি রাইট হ্যান্ড সাইডে অ্যাপেয়ার না হয়, তাহলে আমাদের জাস্ট হচ্ছে আমরা শুরুই করবো হচ্ছে রিমুভাল অফ নাল প্রোডাকশন, তারপর হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন, তারপর হচ্ছে আমাদের জাস্ট ভ্যারিয়েবলগুলো ফিক্স আপ করার জন্য এই যে আমাদের 4টা প্রোডাকশন হচ্ছে। আবার যদি 5টা হয় তার মানে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে হচ্ছে এস অ্যাপেয়ার হচ্ছে, যদি এস অ্যাপেয়ার হয় তাহলে আমরা নতুন একটা স্টেট নিয়ে নিব, এবং বাকিগুলো অ্যাজ ইট ইজ। তো ফার্স্ট স্টেপে যদি আমরা করি এভাবে ধরি, তো আমরা একটা নতুন একটা স্টেট নিয়ে নিব, ইনিশিয়াল স্টার্টিং স্টেট বা স্টার্টিং ভ্যারিয়েবল। সেকেন্ডলি আমরা হচ্ছে নাল প্রোডাকশন রিমুভ করছি, দেন হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ করছি, দেন হচ্ছে ভ্যারিয়েবল ফিক্স করছি, দেন হচ্ছে আমাদের টার্মিনাল ফিক্স করছি। তো এই 5টা স্টেপ একদম ইজি সোজা। যদি আজকে লেকচার ভিডিও সব কিছু আপনি ভালো মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।